এক বাদশা, কিন্তু আমার মৃত্যুর পরে তোমরা একটা কাজ করবা। সে কাজটা হলো, আমি যখন গোসল টোসল করে সাদা কাপড়ে যখন কাপড় পরাইবা, আমার দুইটা হাত মসজিদের ওই পাতির মধ্যে যখন শোয়াইবা, আমার দুইটা হাত বাহির দিয়ে রেখো, দুইটা হাত বাইরে দিয়ে পুরা এলাকার মধ্যে তোমরা ঘুরাইও। এবার কি বলতেছেন বাদশা, এই কাজ করার কারণটা কি হলো? এই কাজ করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, কি কারণে এই কাজটা করবো? বাদশা মামুনুর উত্তর দেয়, ও মুফতি সাহেব, আমি এত অন্তর্জাহানের বাদশা ছিলাম, এত ক্ষমাশীল ক্ষমতাশীল বাদশা ছিলাম, কিন্তু আমি মৃত্যুর পরে দুইটা হাত খালি নিয়ে যাব। এজন্য আমার প্রজারা যেন বুঝে যে বাদশা অন্তর্জাহানের বাদশা হওয়ার পরেও এত ক্ষমতাশীল বাদশা হওয়ার পরেও মৃত্যুর সময় তার দুই হাত খালি। এই জন্য দুইটা হাত খালি বের করে এলাকার মধ্যে ঘুরাইয়া ঘুরতে দিবেন। তাহলে খালি হাতে যেতে হবে। কি তোমার কাছে জন্য সাদা কাপড়ের মধ্যে কি নাই? পকেট নাই। পকেট আছে সাদা কাপড়, তিনটা সাদা কাপড় ঠিক আছে। শরীরের কোনো কিছু রাখবেন, আপনার নিজের কষ্টের টাকা, মাথার নাম পায়ে ফেলাইছেন, এত কষ্টের টাকা দিয়ে নিজের কাপড় কিনছেন, এই রঙিন পোশাকটাও খুলে দেন, 1 মিনিট আপনার করতে দিন। এই রঙিন পোশাকটা খুলে সাদা কাপড়ের মধ্যে বেচাইয়া তিনটা কিন্তু দিবে। তিনটা কিন্তু কাপড় আছে, উপস্থিত একটা বলেন, এই যে মাথার মধ্যে একটা কিন্তু দেয় না, তারপর কোমর একটা দেয় না, পায়ে একটা দেয়। আপনি কি কথা বুঝছেন না? কেউ কথা না বলে কিন্তু বুঝছেন না, মোবাইল বলে বুঝে গেছে। কথা বলা না আসে। তিনটা বান্দার কারণ কি? মুফাসসির একটা বলেন, এই যে আমি আপনার বলা লাশ হওয়ার পরে তিনটা বান্দায় মাথার মধ্যে বান্দা হওয়ার কারণ হলো দুনিয়ার সবচেয়ে বেশি নাফরমানি মাথা দিয়া, এই মগজ দিয়ে, এই মেধা দিয়া। এই জন্য মাথার মধ্যে এমন একটা বান দিছে, এই বান দিয়ে বুঝাইতেছে দুনিয়ায় 60 বছর 70 বছর এই মাথা দিয়ে আমরা নাফরমানি করছো, সেটা না দিয়া কত নাফরমানি গেছো। ঘরের লগে মসজিদ, তারপর মসজিদে আসছো না, দাড়ি পেকে গেছে, সাদা দাড়ি হয়ে গেছো, তারপর নামাজ পড়ছো না। এই জন্য মাথার মধ্যে কিন্তু দিয়া বললে আজকে তোমার মাথার ক্ষমতা কোথায়? দেখো তোমার মাথার মধ্যে একটা বিদ্যুৎ রয়েছে, মাথার ক্ষমতা শেষ। তারপরে কোমরের মধ্যে বাধা হয়, কারণ মানুষের সব থেকে শক্তি বেশি কোমরে থাকে। এই জন্য তো মুরব্বীরা যখন কাজ করে কোমরে একটা গামছা বাঁধতে লাগে, কোমরে গামছা বাঁধলে শক্তি পায় কাজের মধ্যে। এই জন্য কোমরের শক্তিও শেষ আজকে। এই জন্য 2 নম্বর কিন্তু কোমরের মধ্যে, কোমরের বিদ্যুৎ শেষ, কোমরের ক্ষমতা শেষ, আজকে কোনো ক্ষমতা কোমরের নাই। পরিশেষে পায়ের মধ্যে একটা বিদ্যুৎ দেয়। মুফাসসির একটা বলেন, এই পা নিয়ে কত অন্যায় অপরাধ করেছো, যে পা দিছে আল্লাহ মসজিদে যাওয়ার জন্য, যে পা দিছে আল্লাহ কোরআনের কাজ করার জন্য, এই পা দিয়ে কত অন্যায় অপরাধ করেছো। টিভি সিনেমা হলে গেছো, গান বাজনার হলে গেছো, এই পায়ের মধ্যে আল্লাহ পাক দিয়ে বলে দিলেন এই পায়ের